সবার নাম থাকবে এসআইআর এর তালিকায়। তালিকা প্রকাশ করা হয়ে যাচ্ছে, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, তারপরেও কিন্তু সুযোগ থাকছে আবেদনের। ডিওর কাছে আবেদন করা যাবে। এই মুহূর্তে চলে যাই আমাদের আরেক প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, অনেকেই হয়তো চিন্তিত যে যদি নাম না থাকে তাহলে কি হবে, কিন্তু আমার মনে হয় চিন্তা করার কোনো কারণ নেই বৈধ ভোটারদের। তারা ঠিক কি কি করতে পারেন যদি নাম না থাকে? দেখো, কমিশনের তরফে প্রথমেই বলা হয়েছিল যে কারো চিন্তার দরকার নেই। বৈধ ভোটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে ফর্ম 6 তারা অ্যাপ্লাই করতে পারেন। এই ফর্ম 6 কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে? ফর্ম 6 অ্যাপ্লাই করার একটা নির্দিষ্ট দিন ছিল, যে দিন পর্যন্ত কমিশনের কর্তারা জানিয়েছিল যে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং তারা অনেকেই অ্যাপ্লাই করেছেন। এবার যে 60 লক্ষর মধ্যে যে একটা ঝাড়াই পোছাই চলছে, যারা থাকবেন কি থাকবেন না তালিকায়, তারা তাদের জায়গা হবে কি হবে না, তাদের ক্ষেত্রেও যদি কোনো বৈধ ভোটার থেকে থাকেন অথচ তার নামের লিস্টের পেছনে বা পাশে আজকে লেখা আছে সংশোধন, ফলে সেই ভোটারের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা থাকছে। তিনি নমিনেশন ফাইল, অর্থাৎ ধরুন তার কেন্দ্রে ভোট হচ্ছে এপ্রিল মাসে, নমিনেশন ফাইলের আগের দিন পর্যন্ত তিনি তার আবেদনপত্র কমিশনকে পাঠাতে পারবেন। অর্থাৎ কমিশন যেটা চাইছে যে যদি কোনো বৈধ ভোটার কোনো কারণে বিচ্যুতি ঘটে যায়, তালিকায় না থাকতে পারেন, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন। কমিশন এখনও পর্যন্ত যেটা আমাদেরকে জানাচ্ছে যে ছাঁকনির মতন ছেঁকে তারা কিন্তু এই তালিকা তৈরি করছে, ফলে এরকম ভুল হওয়ার কারণ নেই। যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। এবার এই আমরা বারবার বলছি 60 লক্ষ ভোটারকে নিয়ে কমিশন এই মুহূর্তে চিন্তায় রয়েছে। এই 60 লক্ষ ভোটাররা তারা কি কি নথি জমা দিয়েছে, তারা বিভিন্ন সময় যে বিভিন্ন নথিগুলো কমিশনকে দিয়েছে, সেই এই বিষয়ে আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি, পরে আরো বিস্তারিত তথ্য নেব। অর্থাৎ যেটা একদম স্পষ্ট হয়ে গেল যে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে, তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে, ফর্ম 6 ফিল আপ করে আবেদনের সুযোগ। এবং এই মুহূর্তে আপনাদেরকে শোনাই বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু কি বলেছেন। পশ্চিমবাংলার ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য অনেক অনুপ্রবেশকারী আসছেন দেখছেন, তো সেটাকে সুন্দরভাবে যাতে যারা 2002 একবার যেটা হয়েছিল এবং সেটা এখন আমাদের 2026-এ যেটা এসআর সম্পন্ন হতে চলেছে, সেটা স্বাভাবিক। যারা এখানে স্থানীয়, যারা এখানকার যারা অনুপ্রবেশকারী, যাতে এখানে অশান্তি বাঁধানোর জন্য যে ধরনের আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখেছি, সেটা স্বাভাবিক। শুধু পশ্চিমবাংলা নয়, সারা অল ইন্ডিয়াতেই হচ্ছে এসআইআর। তো সেটা নিয়ে স্বাভাবিক, যেটা আমরা দেখেছি যে বারবার ইলেকশন কমিশনকে আমরা এখানে তকমা দেওয়া হয় যে ইলেকশন কমিশনের জন্য বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করেছে। আমরা দেখেছি এখানে প্রশাসনিক বিএলও বা এসডিও বিডিও থেকে যারা আছেন, এরা তো সম্পূর্ণ এটা বাংলা সরকার, তৃণমূল সরকারের। তো এরা যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করেছে, এবং যেটা এখন নথি প্রকাশ হবে সেটা আমাদের ভালোর জন্যই হবে। তো যেটা যদি নাম বাদ দেওয়া যায় বৈধ ভোটার, সেটা দায়ী থাকবে মমতা ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।